আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার এই বিল্ডিং এর কাজের যে ভিডিও ছিল ওটা হচ্ছে লেআউট দেওয়ার পরে ভেগুতে মাটি কাটার এই ভিডিওটা আমি আপলোড করছিলাম আর কি। এছাড়া আমি এখানে কাজের আর কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। তো এখন হচ্ছে এরকমভাবে আরেকটা কাজ করছি, এর আগে ভিডিও দিছি দেখছেন আপনারা। তো এখন নতুন করে আরেকটা কাজ পাইছি, এটা ওইভাবে করতে হচ্ছে। তো কাজের কোয়ালিটিগুলো কীরকম, তারপর আমরা যে চারপাশে শাটারিংটা করছি দেখতে পারতেছেন এগুলা কীরকম, অবশ্যই যদি আপনাদের ভালো লাগে থাকে আমাদেরকে সবাই সাপোর্ট করবেন। আমাদের নাম্বার, আমরা কি কি কাজ করি সব আমার বাড়িতে দেওয়া আছে। তো এই যে দেখেন, এই কলমটা হচ্ছে 8 রডের কলম, চারকানিতে 4টা রড, মাঝখানে চারপাশে 4টা রড দেওয়ার পরে দেখেন আমরা রৈতান হিসাবে কত ঘন করে রড দিছি। এরকম ঘন করে রড কেউ দেয় না। আর আমাদের যে ইঞ্জিনিয়ার উনি অত্যন্ত ভালো মানুষ, আর উনি যে কাজগুলো করে থাকেন সব সময় কাজ হেভি করে থাকেন। আর ওনার কাছে কাজ ফাঁকি দেওয়ার মতো কোনো চান্স উনি রাখে না। এই যে দেখেন, এটাই আবার টাই দেওয়া আছে, এটাই রড আছে 10টা। তো আসলেই উনি কাজগুলো করায়, আমার যে পারিশ্রমটা দেয় বলতে উনি একটু কথা বলেই দেয়। এই যে শাটারিংয়ের অবশ্যই কস্টিং আছে। তারপর এই যে বেজের রডে সবাই শুধু আর আমরা দেখেন ডাইরেক্ট খাড়া মাটাম দিছি, দিয়ে সাইড দিয়ে বান্ডার দিয়ে দিছি। আর কলমেও এই যে লৌকা ভাঁজ দেওয়া আছে। তো আসলে আমরা ফাঁকে থেকে আসে এই এলাকায় কাজকাম করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবারই সাপোর্ট পাই। যেহেতু আমরা এলাকার না, 16 আনা, আল্লাহর রহমতে আমাদেরকে সবাই সাপোর্ট করে। আর বেজের শাটারিং করার উদ্দেশ্য ড্রয়িং মোতাবিকে যতটুকু ম্যাপ দেওয়া আছে ঠিক ততটুকুই হয়, যার ক্ষেত্রে বাড়িওয়ালার মানে মহাজনের একটু সিমেন্ট বালু খোয়া বেশি লাগে না। আর যখনই কন্ট্রাক্টরেরা শাটারিং ছাড়া শুধু বেস খোদার পরে বেস কলম দাঁড় করে ঢালাই করব, তখন একটু হলেও ঢালাই বেশি লাগে। কি কারণে? খুঁড়তে তো সবাই একই রেট পারে না, একটু বেশি খুঁড়বে, বেশি খুঁড়লেই ওই জায়গাটা তো সিমেন্ট বালুতে কভার করতে হয়, আর কভার করলেই সিমেন্ট বালু বেশি চলে যায়। তো সেক্ষেত্রে বলবো এভাবে কাজ করলে কাজও হেভি হয়, কাজ স্ট্রং হয়। আর আমাদের যে ইঞ্জিনিয়ার তারাদের কাজ করাইলে আশা করি কোনো বাড়িওয়ালা ঠকবে না, সব বাড়িওয়ালাই জিতবে ইনশাল্লাহ। তো আসলেই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।